পাকের উম্মত উম্মতিরা এই পৃথিবীর জমিনে পরীক্ষার্থী আমি আপনি, আমাদের পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরি করার মাধ্যম দিয়ে পরীক্ষা দিচ্ছি আমি আপনি। হে নওজোয়ান যুবকেরা, আমাদেরও যখন ঘন্টা পড়ে যাবে, ঘন্টা পড়ে যাওয়ার সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবে, জানটা কস করে নেওয়া হবে, আমলনামা নিয়ে নেওয়া হবে, অর্থাৎ খাতা জমা পড়ে যাবে, খাতা জমা নিয়ে নেওয়া হবে। দুইজনা চলে যাবে কবরস্থানের ধারেতে, কবরস্থানের ধারে গিয়ে কবরটা খনন করতে লাগবে। দুইজনা চলে যাবে মসজিদের মাইকে অ্যানাউন্স করতে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল করে গিয়েছে। আবার দুইজনা চলে যাবে বাজারেতে কাফনের কাপড়টাকে তৈরি করতে, দুইজনা চলে যাবে পানি গরম করতে, লাশ গোসল দেওয়া হলো, কাপড় পরিধান করানো হলো, খাটিয়ায় তোলা হলো, কাঁধে নিয়ে কোথায় যাওয়া হবে? জানাজা, জানাজার ময়দানে নামাজ, জানাজার নামাজ পড়া হলো, ওইখান থেকে তাকে নিয়ে চলে যাওয়া হবে কবরস্থানের দিকে। হে নওজোয়ান যুবকেরা, বিশ্বাস করুন, আমি আপনাদের খিদমতে এতক্ষণ ধরে যেটা বোঝাতে চেয়েছি, পৃথিবীর জমিনে আমরা এসেছি আমলে জিন্দেগি তৈরি করার জন্য, আমল করার জন্য, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য, হজ আদায় করার জন্য, যাকাত দেওয়ার জন্য, কুরবানি আদায় করার জন্য, হক পথে চলার জন্য, ইনসাফের পথে চলার জন্য, হালালের পথে চলার জন্য, ইনসাফের পথে চলার জন্য, ন্যায়ের পথে চলার জন্য, আল্লাহ পাকের কোরআন সুন্নাতের উপরে জীবন তৈরি করার জন্য। বিশ্বাস করুন, যারা চলে গিয়েছেন কবরস্থানের ধারে একবার চলে যান, কবরস্থানের ধারে গিয়ে একবার দাঁড়িয়ে থাকুন, একবার তাকিয়ে দেখুন। আপনার আব্বাজান শুয়ে আছে, আপনার আম্মাজান শুয়ে আছে, আপনার দাদু শুয়ে আছে, দাদি শুয়ে আছে, নানা শুয়ে আছে, নানি শুয়ে আছে, চাচা চাচি, মামা মামি, খালা খালু, ফুফা ফুফি ইত্যাদি সবাই কবরস্থ হয়ে গিয়েছে, পাড়া প্রতিবেশী কবরস্থ হয়ে গিয়েছে। অর্থাৎ পরীক্ষার হল তারা ত্যাগ করে চলে গিয়েছে। পরীক্ষার হলে তারা আর কেউ নেই, পরীক্ষা দিতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আমি আপনাদের খিদমতে যেটা বলতে চেয়েছি, বিশ্বাস করুন, ওই কবর থেকে উঠে এসে হাজার বার চেষ্টা করলো, কবর থেকে উঠে এসে নামাজ পড়তে পারবে না, কবর থেকে উঠে এসে রোজা রাখতে পারবে না, কবর থেকে উঠে এসে হজ আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে যাকাত দিতে পারবে না, কবর থেকে উঠে এসে কুরবানি আদায় করতে পারবে না, কবর থেকে উঠে এসে হক হালাল পথে চলতে পারবে না, বাপ মায়ের খিদমত করতে পারবে না, সত্য কথা বলতে পারবে না, মিথ্যা চাটতে পারবে না, হক পথে চলতে পারবে না, ওজনে মাল কম বেশি করেছিল পুনরায় ফেরাতে পারবে না, ওয়াদা পূরণ করেনি ভঙ্গ করেছিল পুনরায় এসে পূরণ করতে পারবে না, আমানতে খেয়ানত করে দিয়েছিল সেই আমানতটাকে পুনরায় এসে পুনরায় ফেরাতে পারবে না। হে নওজোয়ান যুবকেরা, আমি আপনাদের খিদমতে এতক্ষণ ধরে যেটা বলতে চেয়েছি, এই পৃথিবীর জমিনেতে আমরা বেঁচে আছি, বেঁচে আছি হায়াতে জিন্দেগিতে রয়েছি। এটা আমাদের জীবনের 3 নম্বর সিঁড়িতে আছি। প্রথম নম্বর সিঁড়ি রূহের জগৎ, 2 নম্বর সিঁড়ি মায়ের পেট গর্ভের জগৎ, 3 নম্বর সিঁড়ি এই দুনিয়া জগতে আমরা বেঁচে আছি, এই দুনিয়া জগতে আমরা রয়েছি। এখান থেকে আমরা চলে যাব জীবনের সর্বশেষ সিঁড়ি, জীবনের সর্বশেষ ভাগ, জীবনের সর্বশেষ পার, আলামে বারজাখ, আখিরাতের জগৎ, কবরের জগৎ, এই জগৎটা নাকি আখিরাতের জগৎ, চিরজীবনের জগৎ, সারা জীবনের জগৎ, অনন্তকালের জগৎ, যেখানে আমি আপনি অনন্তকাল চিরজীবন সারা জীবন থাকতে হবে। সেই জগৎটা নাকি কবর থেকে শুরু হবে। বান্দা ভালো আমলের কারণে ওই কবর থেকে বান্দা যাবে জান্নাতে, আর পৃথিবীর জমিনে খারাপ আমল করার জন্য বান্দাকে যেতে হবে জাহান্নামা। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনে আমরা আছি বর্তমান,
আমাদের চালচলন, আমাদের ওঠা বসা, আমাদের কথাবার্তা, আমাদের মুআমালাত, আমাদের দুনিয়াদারি, আমাদের আখিরাতদারি, আমাদের ইবাদতদারি দেখলে কোনো অংশে ভাবেই মনে করা যায় না যে আমি আপনি একজন পরীক্ষার্থী, আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে, আমি একজন পরীক্ষার্থী, এটা কোনো ভাবে বলা যাবে না। না আছে আমার নামাজ, না আছে কিছু, নামাজ থাকলেও বাকিগুলো সব আছে। বান্দা নামাজও পড়ে সুদ খায়, বান্দা নামাজও পড়ে ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে জিনা করে, বান্দা নামাজও পড়ে গীবত করে, বান্দা নামাজও পড়ে ব্যভিচারী করে, বান্দা নামাজও পড়ে বাপ মাকে মারধর করে, বান্দা নামাজও পড়ে মিথ্যা কথা বলে, বান্দা নামাজও পড়ে সুদ ঘুষ খায়, বান্দা নামাজও পড়ে বাপ মাকে মারধর করে, জিনা করে, ব্যভিচারী করে, ওজনে মাল কম বেশি করে, জমির হালটা কাটতে 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 শুরু করে দেয়। বান্দা নামাজও পড়ে বেপরদাই করে, বান্দা নামাজও পড়ে গীবত করে। এ নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বান্দা নামাজও পড়ে, হজও করে, যাকাতও দেয়, কুরবানি আদায় করে, আবার নামাজও পড়ে, সবকিছু আলহামদুলিল্লাহ করে, কিন্তু বান্দা জীবন থেকে হারামটা ত্যাগ করতে পারে নাই। বিশ্বাস করুন, পৃথিবীর জমিনেতে দুটো জিনিস একসাথে কখনোই হয় না। আপনি নাজাত পাবেন না, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত, কুরবানি, তাসবিহ, তাহলিল, দান, খায়রাত, কোনো কিছুই আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, কিচ্ছু পারবে না। জাহান্নাম থেকে আপনাকে বাঁচাতে পারবে না। জাহান্নাম থেকে বাঁচতে গেলে আল্লাহর কোরআন মেনে চলতে হবে। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ বলবেন, বান্দা তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পুরোপুরি ভাবে, সম্পূর্ণ রূপে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের তাবেদারি ছেড়ে দাও। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পৃথিবীর জমিনে আমরা এসেছি ইবাদতের মাধ্যম দিয়ে, উপাসনার মাধ্যম দিয়ে, আরাধনার মাধ্যম দিয়ে এক আল্লাহকে খুশি করার জন্য। মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আযম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একটা জীবনী ওয়াকিয়া মনে পড়ে গিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বসে রয়েছেন, সম্মুখে হুজুরের সামনে বসে থাকা অনেকগুলো মুরিদের মধ্য হতে দুইজন তিনজন মুরিদ দাঁড়িয়ে হুজুরকে প্রশ্ন করা শুরু করেছে। ও আমাদের মাহবুবে সুবহানি, ও আমাদের কুতুবে রব্বানি, ও আমাদের গৌসুল আযম, ও আমাদের বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাকে একটা উত্তর আমাদের দিতে হয়। আপনি আল্লাহর ইবাদত করেন, আল্লাহর বান্দেগী করেন, আল্লাহর উপাসনা করেন, আল্লাহর আরাধনা করেন, সবগুলো মিলিয়ে যদি কাল কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আপনাকে জাহান্নামে দিয়ে দেয়, জাহান্নামী বলে ঘোষণা দিয়ে দেন কিয়ামতের মাঠেতে, আল্লাহ আপনাকে যদি বলে আব্দুল কাদের জিলানী তুমি জাহান্নামে যাও, আপনি সেই দিনে কি করবেন বলুন? সেই দিনে কি করবেন? কাকে প্রশ্ন হয়েছে? আমাদের মতন সলিমউদ্দিন কলিমউদ্দিনকে নাকি, যে এমন একজন মানুষকে প্রশ্ন করা হয়েছে যিনি জীবনেও একটাও জীবনে মিথ্যা কথা বলেন। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। ডাকাতের দলেরা ধরল হুজুরকে, হুজুর ইলম শিক্ষা অর্জন করতে যাচ্ছিলেন, আম্মাজান শুধু শিখিয়ে দিয়েছিলেন বাবা জীবনে মিথ্যা কথা বলবে না, আর এই তোমার বগলের তলায় কিছু মুদ্রা সেলাই করে দিলাম, এটা তোমার বগলে রাখবে, বগলের ভিতরে লুকিয়ে রাখবে।
রাস্তাতে দুষ্টু মানুষ থাকতে পারে, তারা ছিনতাই করতে পারে, তোমার থেকে ছিনতাইবাজ থাকতে পারে। দুটো কথা, সত্য কথা বলবে, মিথ্যা কথা বলবে। সেই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি হুজুর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। এমত অবস্থায় অনেকটা দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন ডাকাতের দলেরা ডাকাতি করছে। এই ওয়াকিয়া আমরা সব জানি, স্মরণ করছি মাত্র। এমত অবস্থায় মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে ডাকাতের দলেরা পাকড়াও করে। তোমার কাছে কি আছে দাও, যা আছে বের করে দাও। দ্বিতীয় কোনো কথা হুজুর বলেননি। হুজুর প্রথমে বললেন, আমার কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে এবং সেটা আমার বগলের তলায় আমার আম্মাজান সেলাই করে দিয়েছে। আচ্ছা বলুন, আজকের দিনে দাঁড়িয়ে কেউ আছে এমন বলতে পারবে যে বলবে? বলবে না, বলবে না, বলবে না। কিন্তু তিনি বলে দিলেন, সবাই অবাক হয়ে গেল, কি বলে? না কোনো কথা ঘোর পেঁচ করেছে, না কথা ঘুরিয়েছে, সোজাসুজি উত্তর দিয়েছে। কই দেখি তো। হুজুর বগল এরকম হাতটা উঁচা করলেন, হুজুরের হাতের তলা থেকে সত্যি সেই স্বর্ণ মুদ্রাগুলো পাওয়া গিয়েছে। কি ব্যাপার? হুজুরকে ধরে নিয়ে ডাকাতের সর্দারের সামনে গিয়ে হাজির। এই ব্যাপার ধরেছি, এই কথা বলেছে। ডাকাতের সর্দার অবাক হয়ে গিয়েছিল। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার অবাক হয়ে গেলেন। হুজুর আমার অবাক হয়ে গেলেন। সামনে ডাকাতের সর্দার দাঁড়িয়ে। ডাকাতের সর্দারেরা সবাইকে ডেকে নিলেন, এইদিকে এসো, এইদিকে এসো, তোমরা এইদিকে এসো, একটা ঘটনা তোমরা শুনবে, এসো, দেখবে, এসো। বাকিদের সবাইকে ডেকে নিলেন। হে নওজোয়ান যুবকেরা, হে আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে বলতে লাগলেন, তুমি সত্য কথা কেন বললে? তুমি তো পারলে পারতে মিথ্যা কথা বলতে। তুমি তো পারলে পারতে মিথ্যা কথা, সত্য কথা কেন বললে? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জবাবটা দিয়ে দিলেন। ও ডাকাতের দলেরা, ও ডাকাতের সর্দারেরা, শুনে রাখো, জেনে রাখো, আমি যখন বাড়ি থেকে বের হই, আমি যাচ্ছি ইলম শিক্ষা অর্জন করতে। বাগদাদের জমিনে আমি যাচ্ছিলাম ইলম শিক্ষা অর্জন করতে। আমাকে বাড়ি থেকে যখন আম্মা জান ছেড়ে দেন, আমাকে যখন বাড়ি থেকে বিদায়টা দিয়ে দেন, হে নওজোয়ান যুবকেরা, আমার আম্মা জান আমার হাতের তলাতে কতগুলো স্বর্ণের মুদ্রা দিয়ে আমাকে বলেছিলেন, বাবা এটা তোমার রাখবে, কাছে সাবধানে রাখবে, খুব সাবধানে যাবে, আর মিথ্যা কথা তুমি বলবে না। হে নওজোয়ান যুবকেরা, ওই বাচ্চা ছেলেটা ওই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলতে লাগলেন, আমার আম্মা জান আমাকে শিক্ষা দিয়েছে, মিথ্যা কথা জীবনে বলা যাবে না, যাবে না, যাবে না। ডাকাতের সর্দারে চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়, পানি গড়িয়ে যায়। তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মায়ের কথা মনে পড়ে যায়। তার মা
আমাকে ছোটবেলাতে কত ভালোভাবে শিক্ষা দিয়েছিলেন। ডাকাতের সর্দারের চোখের কোণা দিয়ে পানি গড়িয়ে যায়, এই ভাবনা চিন্তা করে আজকে এই বাচ্চাটা আল্লাহ একে কবুল করেছে, দিনের ইলম শিক্ষা অর্জন করতে যাচ্ছে, জীবনে সত্য কথা বলবে, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলবে না। মায়ের নির্দেশ মেনে যে কত সুন্দর। হে নওজোয়ান যুবকেরা, ডাকাতের সরদার বলতে লেগেছে, আফসোস আফসোস, আজকে দিনে দাঁড়িয়ে আমি কত নাফরমানি কাজ করছি, কত নিকৃষ্ট কাজ করছি, কত শরীয়ত বিরোধী কাজ করছি, কত হারাম কাজ করছি। জীবনে কত হারাম কাজ করেছি, না না না, জীবনে অনেক হারাম হয়েছে, না আর নয় আর নয়। সাথে 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 মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাত দুটো দিয়ে ধরে বলতে লেগেছে, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, আমাদেরকে মাফ করে দেন, আমাদের ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমাদেরকে পুনরায় ইমানের নূরের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সাথে 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 ওই ডাকাতের দল বল সবাইকে ইমানের নূরের কলেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছিলেন। কলেমা শরীফ পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেটা বলা গেল না, সুবহানাল্লাহ। সেই বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বসে আছেন, সামনে থেকে কতগুলো মুরিদ হুজুরকে দাঁড়িয়ে প্রশ্ন করছে, হুজুর আপনি আল্লাহর ইবাদত বندگی সব করেন, এখন আল্লাহ যদি আপনাকে জাহান্নামে দেয় আপনি কি করবেন? সেই দিনে বড় পীর সাহেব কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কিছুক্ষণের জন্য হলো চুপ করে রইলেন। তারপরে হুজুর মাথাটা তুলে জবাব দেওয়া শুরু করেছে, জবাব দেওয়া শুরু করেছে। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সামনে বসে থাকা প্রশ্নকারী মুরিদদেরকে জবাব দেওয়া শুরু করে দিলেন। জবাব দেওয়া শুরু করলেন, ও আমার মুরিদেরা শোনো বাবা শোনো, আমি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমার বলতে লাগলেন, শোনো একটা কথা তোমাদের আজকে বলে দিই, আমি আজ পর্যন্ত যত ইবাদত করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ আদায় করেছি, যাকাত দিয়েছি, কুরবানি আদায় করেছি, তাসবিহ তাহলিল দান খায়রাত যা কিছু করেছি, হালাল পথে চলেছি, হারাম ছেড়েছি, ইনসাফ মেনেছি, বেইনসাফ ছেড়েছি, এক কথাই আল্লাহর ইবাদত যা কিছু করেছি, বندگی যা কিছু করেছি, সবটাই আমার রবকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজামন্দি হাসিল করার জন্য, যাতে আমার আল্লাহ আমার ইবাদত করাতে খুশি হয়, আমার ইবাদত করাতে খুশি হয়, আমি তাকে খুশি করার জন্য ইবাদত করেছি। এ আমার সম্মুখে বসে থাকা মুরিদেরা শোনো বাবা শোনো, আমি ইবাদত করার জন্য, খুশি করার জন্য ইবাদত করেছি। তবে এখন যদি কিয়ামতের ময়দানে মহাবিচারের দিনেতে আল্লাহ পাক আমাকে দাঁড় করিয়ে বলে, ও আব্দুল কাদের জিলানী, তোমার ইবাদত আমার পছন্দ হয়নি, তোমার বندگی আমার পছন্দ হয়নি, যাও চলে যাও চলে যাও চলে যাও জাহান্নামায় চলে যাও, জাহান্নামায় যাও। আমি আব্দুল কাদের জিলানী, শুনে রাখো জেনে রাখো জেনে রাখো, আমি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ইবাদত করেছি। এখন সেই দিনেতে আল্লাহ পাক তিনি যদি আমাকে বলেন, আব্দুল কাদের তুমি যাও জাহান্নামায়, আমি আব্দুল কাদের জিলানী সেই দিনেতেও, সেই মুহূর্তেতেও, সেই অবস্থাতেও আমি দুঃখ না করে
আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর হুকুমকে মানার জন্য আমি আব্দুল কাদের জিলানী জাহান্নামে যেতে রাজি থাকব। আজকে আমাদের ঈমান, তাদের মধ্যে ঈমানের তিনটে পর্যায় খুঁজে পাওয়া যেত। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। তিনটি বিষয় খুঁজে পাওয়া যেত তাদের মধ্যে। যারা পৃথিবীর জমিনের পরীক্ষার্থী, ভালো পরীক্ষার্থী, আল্লাহ ওয়ালা যারা, আল্লাহর মাহবুব যারা, আল্লাহর পেয়ারা যারা, আল্লাহর ওলি যারা, পৃথিবীর জমিনে বিশ্বাস করুন তিনটি জিনিস খুঁজে পাওয়া যেত। কি? ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, ঈমানদার হতে গেলে, বিশ্বাসী হতে গেলে, মুত্তাকি হতে গেলে পৃথিবীর জমিনে আমাদেরকে তিনটে জিনিসের প্রমাণ দিতে হবে 100%। যদি নিজেকে অ্যাজ এ ঈমানদার, মুত্তাকি, প্রকৃত মুসলমান প্রমাণ করতে চাই, তিনটে জিনিস আপনাকে আগে প্রমাণ দিতে হবে। তাও কি 100%? হে নওজোয়ান যুবক, ইকরার বিল লিসান, জবান দিয়ে বলতে হবে, ওয়া আমালু বিল আরকান। হে নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্বাস করুন আমাদের মধ্যে তিনটে খুঁজে পাওয়া গেলেও তিনটের মধ্যে হয়তো দুটো পাওয়া যাবে, একটা পাওয়া যাবে না, হয়তো একটা পাওয়া গেলে দুটো পাওয়া যাবে না। এক নাম্বার হলো তাসদীক বিল জিনান, অন্তরে বিশ্বাস করতে হবে। কেমন বিশ্বাস করব আমি আপনি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি বিল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ঈমান এনেছি এক আল্লাহর উপরে, বিশ্বাস করেছি, বিশ্বাস রেখেছি, আল্লাহর সমস্ত মালাইকাদের উপরে বিশ্বাস এনেছি, ঈমান এনেছি, আল্লাহ পাকের প্রদত্ত সমস্ত খলিফা, আল্লাহর খলিফা, আল্লাহ পাকের নবী রাসূল পয়গম্বরদের উপরে আমরা ঈমান এনেছি। সেই সমস্ত নবী রাসূল পয়গম্বরদের উপরে আসমানি যত কিতাব নাযিল হয়েছে সমস্ত কিতাবের উপরে আমরা ঈমান এনেছি। আল্লাহ প্রদত্ত, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের তাকদীরে যা কিছু ভালো ঘটে, যা কিছু মন্দ ঘটে, সব কিছুই আল্লাহ পাকের পক্ষ থেকে ঘটে। তাসদীক বিল জিনান, ইকরার বিল লিসান ওয়া আমাল বিল আরকান। যেমন ধরুন আপনি বিশ্বাস করেন আপনার উপরে নামাজটা ফরজ করা হয়েছে, এটা আপনি বিশ্বাস করেন তো? ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিন কিতাবাম মাওকুতা। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, আল্লাহ পাক বললেন নামাজ নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। বিশ্বাস করুন, এটা আপনি অন্তর থেকে বিশ্বাস করেন, জবান দিয়েও বলেন আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি নামাজ পড়েন না। কথা কি বলছি বুঝতে পারছেন? আপনি নামাজ পড়েন না, তাহলে আপনি প্রকৃত ঈমানদার হতে পারলেন? দুটো শর্ত পাওয়া গেল, আর একটা তো পাওয়া গেল না। তাই আপনাদের খিদমতে এটাই বলতে চাই, পরীক্ষা চলছে আমলে জিন্দেগি তৈরির মাধ্যম দিয়ে। বিশ্বাসী হতে গেলে, প্রকৃত ঈমানদার হতে গেলে আমাদেরকে সেইভাবে আমাদের তিনটে শর্ত প্রমাণ দিতে হবে। দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا इस कदर फूल खिलाती है मदीने की हवा।
कदर फूल खिलाती है मदीने की हवा। জোরে বললেন না সুবহানাল্লাহ। অন্তর দিয়ে বলা গেল না। इस कदर फूल खिलाती है मदीने की हवा, 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 दिल को गुलजार बनाती, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा, दिल को गुलजार बनाती है मदीने की हवा। कि अपने बिस्तर पे पढ़ के जो सोचा है, अपने बिस्तर पे पढ़ के जो फज्र से पहले जगाती, फज्र से पहले जगाती है मदीने की हवा, 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 इस कदर फूल खिलाती है मदीने की हवा, इस कदर फूल खिलाती है मदीने की हवा। अल्लाहुम्मा जो दीनात लिखते लिखते चोखे घुम चले आशे, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। আপনারা কি শুনতে চান না নাকি? এই নাত রাসূল বলবো? আপনারা শুনতে চান? মনে হয় তো শুনতে চাই। তাহলে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলতে হবে তো নাকি? জোশ কমে যাচ্ছে যে। তো খেয়াল করে শুনেন, কবিতার ভাষায় বলছে, যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিয়রে সে। যদি রাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে সে। যদি রাত গাইতে গাইতে, যদি রাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে সে। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজায়। আমি শব্দ গাতি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজায়।
মনের মতো গাথা মনের মতো মনের মতো সাজিয়ে দিও না তোমার এসে। আর একটু জোরে বলা গেল না। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে যদি নাত শুনতে শুনতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কবিতার ভাষায় কি বলছে? যদি লেখার ফাঁকে ডাকে তোমার হৃদয়, অন্তর যদি তোমাকে ডাকে, নাতে রাসূল লিখতে লিখতে যদি তোমার সামনে নাত লিখতে লিখতে যদি অন্তর তোমাকে স্মরণ করে তোমাকে ডাকে, তুমি সেখান থেকে এখানে আসবে নিশ্চয়ই। একবার জোরে বলা গেল না সুবহানাল্লাহ। কবিতার ভাষাই বলছে, কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। কবুলে কার ফাঁকে যদি ডাকে তোমায় হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ি আসবে কি গো নিশ্চয়। যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তার ছাপের চারিপাশে। বলা গেল না সুবহানাল্লাহ। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও রাসূল আমায় স্বপ্নে এসে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। আমার দিনদার পরহেজগার মুত্তাকি নামাজি মুসল্লি বাবজানেরা, আমি আপনাদের খিদমত এতক্ষণ ধরে যেটা বলতে চেয়েছি সেটা হলো, আল্লাহ পাক আমাদের পৃথিবীর জমিনে পাঠিয়েছেন তার হুকুম, আহকাম, ইবাদত, বندگی, উপাসনা, আরাধনা করার জন্য। আমরা তাকে না দেখে ইবাদত করেছি। রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা না দেখে তার সুন্নাত মেনে চলেছি। শুনতে পাচ্ছেন? বিশ্বাস করুন, সাহাবায়ে কেরামেরা তো আমার নবীকে, আমাদের নবীকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে থেকে দেখেছেন, তাই তো নাকি? একদিন রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করলেন, ওয়া আমার সাহাবারা বলো, আশ্চর্য অবাক করা ঈমানটা কাদের? আশ্চর্য অবাক করা ঈমানটা কাদের? বিশ্বাস করুন, সাহাবায়ে কেরামেরা রাহমাতাল লিল আলামিনকে জবাব দেওয়া শুরু করেছে, হুজুর
আমাদের মনে হয় আল্লাহর মালাইকা ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্য। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিনের সম্মুখে থাকা সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মনে হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের মালায়েকা ফেরেশতাদের ঈমান আশ্চর্য, অবাক করা ঈমান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, তোমাদের উত্তরটা ভুল হয়েছে। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, কেন আপনাকে বলতে হবে? আমার উত্তরটা কেন ভুল হলো আপনাকে বলতে হবে? আল্লাহ নবী বলতে লাগলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতারা হলো আল্লাহ পাকের নূরের তাজাল্লির মধ্যে রয়েছে, আরশের ছায়ার মধ্যে রয়েছে, আল্লাহ পাকের হুকুম আহকামে তারা লিপ্ত সদা সর্বদা। কাজে তাদের ঈমান আশ্চর্য হতে পারে না। তোমরা ভাবনা চিন্তা করো, করে আমি রাসূলুল্লাহকে তোমরা জানাও। হে নওজোয়ান যুবকেরা, আমার নবী পাক উম্মতীরা, আল্লাহ নবী জিজ্ঞাসা করার সাথে সাথে সাহাবায়ে কেরামেরা পুনরায় বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের মনে হয়েছে আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের রাসূল, পয়গম্বরদের ঈমান আশ্চর্য ঈমান, অবাক করা ঈমান। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, এবারও তোমাদের উত্তরটা ভুল হলো। আল্লাহ নবী সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের কারণটা একটু বলুন, আমাদের উত্তর বলতে লাগলেন। প্রদত্ত খলিফা, পৃথিবীর জমিনে আল্লাহ পাক তাদেরকে খলিফা হিসাবে নিযুক্ত করেছে, খেলাফতের দায়িত্ব পালন করেছে। আল্লাহ দায়িত্ব ওয়াহদানিয়াত, রিসালাত, তাওহীদের বাণী পৌঁছে দেওয়া দায়িত্ব তারা পালন করেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, আল্লাহ পাকের দায়িত্ব তারা পালন করেছে। এক কথা, তাদের উপরে ওহী নাজিল হয়েছে, আসমানি কিতাব নাজিল হয়েছে, এজন্য তাদের ঈমানটা আশ্চর্য ঈমান হতে পারে না। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, ওয়া আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ভাবনা চিন্তা করে আমি রাসূলুল্লাহকে তোমরাও সঠিক উত্তরটা দাও। সাহাবায়ে কেরামেরা শেষ বেলায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমাদের নবী ও আমাদের রাহমাতাল লিল আলামিন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর, আল্লাহর কদমে আমাদের বাবা কুরবান হয়ে যাক। আপনি আপনার সম্মুখে থাকা আমরা গুনাহগার সাহাবা, আমাদের ঈমানটা হয়তো আশ্চর্য ঈমান হতে পারে। আল্লাহ নবী সাহাবাদের বলতে লাগলেন, ও আমার সাহাবারা, এবারেও তোমাদের উত্তর ভুল হলো। রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হুজুর, আমরা আপনার গুনাহগার সাহাবা, আমাদের ঈমানটা আশ্চর্য নয়? শুনছেন যে সাহাবায়ে কেরামেরা বলছেন, তো হুজুর আপনি বলুন আমাদের ঈমানটা কেন আশ্চর্য নয়?
ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, হে নওজোয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিন, শাফিউল মুযনাবিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, হাবিবে হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা শোনো, তোমাদের ঈমানটা আশ্চর্য নয়, অবাক করা নয়, কেন এটা তোমরা শুনে নাও। তোমরা তো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমারই তোমরা হলে সাহাবা, আসহাবী কান্নুজুম, আমার সাহাবারা হলো আসমানে তারকা। শোনো শোনো শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা এজন্য তোমাদের ঈমান আশ্চর্য নয়, তোমাদের ঈমান অবাক করা নয়, এই জন্য কারণটা হলো এইটাই, তোমরা নাকি আমি রাসূলুল্লাহকে সচক্ষে দেখেছো, সামনে থেকে দেখেছো, রাসূলুল্লাহ নাকি সূর্যকে ইশারা করেছিলাম, আমার মুজিজা তোমরা দেখেছো, সূর্যটা মাগরিবের রক্ত থেকে আসরের রক্তে ফিরে এসেছে তোমরা দেখেছো, আমি রাসূলুল্লাহ যখন চাঁদকে ইশারা করেছি, চাঁদ খণ্ডিত হয়ে গিয়েছে তোমরা দেখেছো, আমি রাসূলুল্লাহ যখন গাছকে ইশারা করে দেখেছি, প্রাকৃতিক দুর্যোগ সারার জন্য গাছগুলো হিলতে দুলতে 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 আমি মুহাম্মদকে ঘিরে নিয়েছিল তোমরা দেখেছো, আমার সমস্ত মুজিজাগুলো তোমরা লক্ষ্য করেছো, তোমরা দেখেছো সামনে থেকে আমি রাসূলুল্লাহ নাকি এরকম, আমার চেহারা এমন, আমার চেহারা এমন, আমার চালচলন এমন, আমার ওঠা বসা এমন, আমার কথাবার্তা এমন, আমার মুআমালা এমন, আমার দুনিয়াদারি এমন, আমার ইবাদতদারি এমন, আমার সবকিছুই হুকুমগুলো তোমরা মানো, তোমরা আমাকে দেখে সবকিছু শেখো, এজন্যই তোমাদের ঈমান আশ্চর্য নয়। তবে তোমরা বলো বলো কাদের ঈমান আশ্চর্য অবাক করা? সাহাবায়ে কেরামেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের পিতা মাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার কদমে আমাদের পিতা মাতা কুরবান হয়ে যাক হুজুর, আমাদের জানা নাই, আমাদের ইলমের মধ্যে নাই, আমাদের জ্ঞানের মধ্যে নাই, আপনি যদি আপনার গুনাহগার সাহাবাদেরকে আমাদেরকে আপনি যদি একটু বলে দিতেন, আমরা খুবই উপকৃত হয়ে যেতাম। আমরা আপনার গুনাহগার সাহাবা যদি আমাদেরকে আপনি একটু বলে দিতেন কাদের ঈমান আশ্চর্য, কাদের ঈমান অবাক করা, তাহলে আমরা উপকৃত হতাম। শুনছে শুনছে সাহাবায়ে কেরামেরা বললেন। বাইরে বলে যাই, যুবকদেরকে বলে যাই, দিন দুনিয়ার বাদশা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব নবী বিশ্ব নেতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লাগলেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা লিমান রাআনি ওয়া আমানা বি। হে নওজোয়ান যুবকেরা, বিশ্ব নবী বিশ্ব নেতা সরকারে দো আলম সরওয়ারে কায়নাত হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে, আমার সাহাবায়ে কেরামেরা শোনো শোনো শোনো, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা, যারা অনেক 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 পরে আসবে, লিমান রাআনি ওয়া আমানা বি, যারা নাকি আমি রাসূলুল্লাহকে না দেখে ঈমান আনবে, আমাকে না দেখে বিশ্বাস করে ঈমান আনবে। এই নওজোয়ান যুবকেরা শুধুমাত্র এতটুকু বিশ্বাস করবে, আমার সমস্ত মুজিজাগুলো তারা কানে শুনবে, আমার সমস্ত মুজিজা তারা বিশ্বাস করবে, এক আল্লাহর উপরে বিশ্বাস করবে, ওয়াহদানিয়াত একত্ববাদ রিসালাত তাওহীদের উপরে তারা বিশ্বাস স্থাপন করবে। এই নওজোয়ান যুবকেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা
নবীরা রাহমাতাল লিল আলামিন বলতে লাগলে তারা শুধুমাত্র কানে শুনবে, এতটুকু শুনবে, এতটুকু শুনে বিশ্বাস করবে আমার নূরের চেহারা, আমার চালচলন এমন, আমার কথাবার্তা এমন, আমার ওঠা বসা এমন, আমার দুনিয়াদারি এমন। হে নওজোয়ান যুবকেরা, রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে, ওয়া মাসাবা, শোনো শোনো শোনো, শেষ জামানাতে আসবে, আখিরি জামানার উম্মতি, যারা নাকি আমাকে না দেখে বিশ্বাস করে নিয়ে ঈমান আনবে, কিয়ামতের ময়দানে মহাবিচারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদের ঈমানটাকে আশ্চর্য ঈমান, অবাক করা ঈমান হিসাবে ধরে নেবে। সে অনেক 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 পরে এসেছে, জোরে বলুন। বলছি অনেক 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 পরে কারা এসেছে এই পৃথিবীর জমিন? আমি আপনি আসিনি, তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের কথা বলবে? আমাদের কথা বলেছে। আল্লাহ নবী সাহাবাই কেরামদের সামনে আরেকটা কথা বলছেন জানো, লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা, সমস্ত নবী রাসূল পয়গম্বরদের আল্লাহ পাক একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন, অফার দিয়েছেন। কি সেই দোয়া? না ওই দোয়াটা হলো ওই স্পেশাল অফার, দোয়ার অফারটা হলো স্পেশাল দোয়ার কাজটা হলো নবীদের আল্লাহর কাছে দোয়া চাইতে দেরি হবে, আল্লাহ কবুল করতে দেরি হবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওটা কবুল হবেই হবে, ওই দোয়াটা কবুল হবেই হবে, ওয়াজিব দোয়া। বাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন। হে নওজোয়ান যুবকেরা, আমাদের নবী বিশ্ব নেতা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলতে লেগেছেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো বাবা, শোনো শোনো, সমস্ত নবীরা এই পৃথিবীর জমিনেতে ওই দোয়াটা আল্লাহর দরবারে চেয়ে নিয়েছেন। বিপদে আপদে মুসিবতে যে যখনই পড়েছেন, আল্লাহ পাকের দরবারে ওই দোয়াটাকে চেয়ে নিয়েছিলেন। সেবায় আমি ছাড়া আমি চাইবো না, চাইবো না, আমি চাইবো না। কেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আব্দুল্লাহ হুজুর, আপনি কেন চাইবেন না, কেন চাইবেন না, আমাদেরকে একটু বলতে হয়। দিন দুনিয়ার বাদশা বিশ্ব নবী বিশ্ব নেতা রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লেগেছে, ওয়া মাসাবা, শোনো বাবা শোনো, আমি কেন চাইব না, শুনে রাখো, জেনে রাখো, পৃথিবীর জমিনে সমস্ত নবীরা 1,23,999 ইখতিলাফ মতান্তরে 2,23,999 জন নবী রাসূলেরা পয়গম্বরেরা ওই দোয়াটাকে, স্পেশাল দোয়াটাকে, ওয়াজিব দোয়াটাকে পৃথিবীর জমিনে তারা চেয়ে নিয়েছিলেন। আমি চাইনি আর চাইব না। কেন ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন চাইবেন না, আপনি একটু বলুন। আল্লাহ নবী বলতে লেগেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিফান ফি নিহায়াতিস সিরাত ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের দরওয়াজার কাছে পুলসিরাতের কিনারাতে আমি মুহাম্মদ দাঁড়িয়ে
দাঁড়িয়ে থাকবো আমি দেখতে পাবো আমার গুনাহগার উম্মত উম্মতিরা তারা পুলসিরাত পার হতে পারছে না, পুলসিরাত পার হতে পারছে না, হাত কাটা অবস্থায় পা কাটা অবস্থায় কোমর থেকে আলাদা হয়ে গিয়েছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী বলতে লেগেছেন আমি দেখতে পাবো, সহ্য করতে পারবো না, আমি সিজদায় চলে যাব, আল্লাহর হামদ করব, প্রশংসা করব, আল্লাহর হামদ করব, প্রশংসা করব, আল্লাহ পাকের কাছে দোয়া চাইব, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি, ইয়া উম্মতি। ও রব্বুল আলামিন, আমার উম্মত উম্মতিদের কি হবে, আমার উম্মত উম্মতিদের কি হবে, ইয়া রাব্বি সাল্লিম, ইয়া রাব্বি সাল্লিম। আপনি আমার উম্মত উম্মতিদের উপরে শান্তি বর্ষণ করুন, শান্তি বর্ষণ করুন। আল্লাহ পাক সেই দিনেতে আমার প্রশংসা কবুল করবে, আমার দোয়াটা কবুল করে নেবে, আমাকে আল্লাহ পাক বলবেন ইরফা রাসাক। ও আমার নবী, ও আমার দোস্ত, ও আমার হাবিব, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আপনি মাথা তুলুন, মাথা তুলুন, ইরফা রাসাক, আপনার মাথা উত্তোলন করুন, সাল্লুতা, সাল্লুতা, আপনি আমার কাছে চাইতে থাকুন, আর আমি আল্লাহ পাক আপনাকে দিতে থাকব। ওয়াকুল ইউসমা লাক, আপনি বলতে থাকুন, আর আজকের এই কিয়ামতের দিনেতে, আজকের এই বিচারের দিনেতে কুল ইউসমা লাক, আপনি একমাত্র বলনেওয়ালা হবেন, একমাত্র বলার ক্ষমতা আপনাকে দেওয়া হবে, আপনি বলতে থাকুন, আর আপনার কথা আজকের দিনেতে শুনতে থাকা হবে। আপনি হবেন প্রথম শাফাআতকারী, যার শাফাআত প্রথম কবুল হবে, তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কি জোরে বলা গেল না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, সেই নবীর উম্মত আমি আপনি, সেই নবীকে কতটা ভালোবাসি আমরা, আমাদের কাজের মাধ্যমে সেটা প্রমাণ দিতে হবে। বিশ্বাস করুন, আমরা আল্লাহর বান্দা বান্দি, আমরা রাহমাতাল লিল আলামিনের উম্মত উম্মতি, তো এসবের একটা পরিচয়ের প্রমাণ আমাদের তো দিতে হবে, হবে না? হবে না? জোরে বলুন। আমরা মুসলমান, তাই তো নাকি? এটার পরিচয়, আমাদের প্রথম পরিচয়টা কি বলুন তো দেখি? মুসলমান। এই পরিচয়টার মাধ্যম দিয়ে প্রমাণটা আমরা কি করে পাবো? যে প্রমাণ আমরা কি করে পাবো? না আমাদের চেহারার দিকে তাকালে আমরা পাবো। প্রথম কি না, আমাদের মাথায় টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, পরনে সুন্নতি পিরহান আছে, এটা দেখলে প্রথমে আমাদেরকে মুসলমান হিসেবে চিহ্নিত করা যাবে, ধরা যাবে আমি একজন মুসলমান। বিশ্বাস করুন, আল্লাহর বান্দা বান্দি, রাহমাতাল লিল আলামিনের উম্মত উম্মতি, এটাও আমাদের প্রমাণ দিতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহর হুকুম মেনে প্রমাণ দেব, আর রাসূলুল্লাহর উম্মত, রাসূলুল্লাহর সুন্নাত মেনে প্রমাণ দেব। একবার জোরে বলি ইনশাআল্লাহ, আর একবার জোরে বলি ইনশাআল্লাহ। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা तकदीर चमकने के तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, आसार नजर आए,
चमकने के आसार नजर आए, आसार नजर आए, तकदीर चमकने के आसार नजर आए, जब मतले हस्ती पे सरकार नजर आए। जोरे बोला गया ना सुभान अल्लाह। जब मतले हस्ती पे सरकार नजर आए, जैसे ही खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे भी खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे भी खुला उनकी रहमत का शिफा फाना, रहमत का शिफा फाना, जैसे ही खुला उनकी रहमत का शिफा फाना, दुनिया की मसीहा भी बीमार नजर आए, दुनिया की मसीहा भी बीमार नजर आए, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, শেষে তিনি এসেছেন যিনি আল্লাহর আসমানে প্রথম চমকেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন আল্লাহর আসমানে, আল্লাহ সৃষ্টির সূচনা লগ্নে আল্লাহর আসমানে একটা তারকাকে 1000 বছর অন্তর অন্তর আমি জিবরাইল দেখতে পেতাম চমকে চমকে উঠে। রাহমাতাল্লিল আলামিন বলছেন ও জিবরাইল, ওই তারকাটাই আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিলাম। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কবি তার ভাষায় বলছে आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, अव्वल में जो चमके थे, आखिर में वही आए अव्वल में जो चमके थे, सदनाज़ के नबियों के सरदार नजर आए, सदनाज़ के नबियों के सरदार नजर आए। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا। ভাইদের বলে যাই, যুবকদেরকে বলে যাই, আমি এতক্ষণ ধরে আপনাদের খিদমতে হাজির ছিলাম, প্রথম থেকে নিয়ে এতক্ষণ পর্যন্ত একটা বিষয় প্রথম থেকে তুলে ধরতে চেয়েছিলাম। সেই বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপট, বর্তমান সময়তে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। अपनी फुरफुरा, अपनी तबलीग जमात, अपनी बरेली, अपनी अहले हदीस, যে যাই দল করেন না কেন বিশ্বাস করুন জাতিকে রক্ষা করার জন্য, জমিন রক্ষা করার জন্য বিশ্বাস করুন আমাদের এখন এক জায়গায় বলতে হবে কথা, ঠিক কিনা বলুন। গত কয়েকদিন আগে ঈদের তোহফা দিয়েছে আমাদেরকে কে? হুজুরে আজম ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী, যে ঈদের তোহফা দেয়নি। কি দিয়েছে গো? ঈদের তোহফা দেয়নি, তাই না? শোনেন নাকি? সোশ্যাল জগতে নেই নাকি যে ওয়াকফ একটা বিল পাস করেছে, আমাদের সম্পত্তি, আমাদের সম্পত্তির তারা দেখভাল করবে বলে একটা দায়িত্ব নেওয়ার জন্য একটা বিল পাস করেছে পার্লামেন্ট থেকে।
233 জন ওই বিলের বিপক্ষে ভোট দিয়েছে, আর 288 জন ওই বিল হওয়ার পক্ষে ভোট দিয়েছে। তারা নাকি কারা দায়িত্ব নেবে জানেন? কারা দায়িত্ব নিচ্ছে জানেন? যারা বলছে আমরা মুসলমানদের ভালো করার জন্য দায়িত্ব নিলাম, আমরা মুসলমানদের উপকার করব, সংখ্যালঘুদের আমরা উপকার করব। কি উপকার করবে? কি উপকার করবে? তারা দায়িত্ব নিয়েছে আমাদের উপকার করবে। হ্যাঁ, উপকার কি করেছে? বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে, যে ট্রিপল তালাক তুলে দিয়েছে, মুসলিমদের আমাদের বাপদাদার সম্পত্তি যেটা ওয়াকফ করে দিয়েছে, মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, জি, মাজার শরীফ ইত্যাদি, ঈদগাহ, এগুলো আমরা ওয়াকফ করেছি। বিশ্বাস করুন, জনকল্যাণমূলক কাজ হওয়ার জন্য আমরা সেগুলো ওয়াকফ করেছি। সেই সমস্ত সম্পত্তির দিকে তাদের এখন চোখ পড়েছে, কুদৃষ্টি পড়েছে। কি দৃষ্টি? না কুদৃষ্টি। এটা কালো কালা আইন আনলো, যেটা দ্বারাতে তারা দায়িত্ব নেবে। সব তো শেষ করে দিয়েছে, কিছু তো আর রাখেনি দেশে। যে সব এয়ারলাইন বিক্রি করে দিয়েছে, ট্রেন বিক্রি করে দিয়েছে, সব। বিশ্বাস করুন, এখন তাদের চোখ পড়েছে মুসলিমদের সম্পত্তির উপরে। এটা আমাদের বাপদাদার সম্পত্তি তো নাকি? যে যে বর্তমানে তারা মনে করছে মুসলিমরা হলো উঠাইগিরি, এরা উঠে এসে বসেছে। কথা কি বলছি বুঝতে পারছেন না? ওরা মনে করছে মুসলমানরা উঠাইগিরি। না, এটা ভাবনা চিন্তা করে সম্পূর্ণ ভুল বলে রয়েছে। বিশ্বাস করুন, সংবিধান আমাদেরকে যে রাইট দিয়েছে, সংবিধান আমাদেরকে যে ক্ষমতা দিয়েছে, সংবিধানকে আমরা সামনে রেখে আমরা প্রতিবাদ করে যাব। আমরা আমাদের হক বুঝে নেব, আমরা আমাদের ওয়াকফকে ফিরিয়ে নেব। বিশ্বাস করুন, পাঞ্জাবের জমিনে আমরা জানি কৃষি বিল যখন পাস করেছিল, সেই কৃষি বিল প্রত্যাহার করতে কিন্তু বাধ্য হয়েছিল কেন্দ্র সরকার। কথা ঠিক কিনা বলবো? প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। বিশ্বাস করুন, সেই দিন আজকে এসে দাঁড়িয়েছে। আস্তে 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 ওই ইসরায়েলি মানসিকতা আমাদের দেশের এই সমস্ত মানুষদের মধ্যে ঢুকে গেছে। মুসলমানদেরকে কোন ভাষা করতে হবে? এদেরকে শিক্ষা দিলে হবে না, এদেরকে দীক্ষা দিলে হয়, শিক্ষা দিলে হবে না। শিক্ষা থেকে পিছিয়ে রাখার চেষ্টা করছে। বিশ্বাস করুন, অর্থনৈতিক ভাবে এদেরকে দুর্বল করার চেষ্টা করছে। আস্তে আস্তে মুসলিমদের সম্পত্তি অধিগ্রহণ করার চেষ্টা করবে। আগামী দিন আসছে, যদি না আমরা এই বিলকে প্রত্যাহার করাতে পারি, বিশ্বাস করুন আমরা এখনো ঘুমাচ্ছি, আমরা এখনো ঘুমাচ্ছি। বিশ্বাস করুন, যেই দিন ঘুম ভাঙবে সেই দিন কিছু করার থাকবে না। বিশ্বাস করুন, আমি আপনাদের আহ্বান জানাচ্ছি, আমরা এখন থেকে জেগে উঠি, প্রতিবাদ করি। আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের ঈদগাহ, আমাদের দরবার, আমাদের খানকা, আমাদের মাজার, আমাদের যে সমস্ত জায়গা গরিবদের জন্য, এতিমদের জন্য, অসহায়দের জন্য, পীড়িতদের জন্য, লাঞ্ছিতদের জন্য, পিছিয়ে পড়া বর্গের মানুষদের জন্য যে সমস্ত সম্পত্তি আমরা ওয়াকফ করে গিয়েছি, ওই সমস্ত সম্পত্তির দেখভাল করার দায়িত্ব, জি, সেই সমস্ত তারা দায়িত্ব নিয়ে নিচ্ছে। আমরা নামাজ পড়তে যাব, বলবে আই কার্ড দেখাও, বলবে না তার কি মানে আছে? এই কথা কি বলছি বুঝতে পারছেন? কোন সূত্রে তুই নামাজ পড়তে আসছিস? এইখানে এই মসজিদটা একটা বলবে এই মসজিদটা একটা বেআইনি ভাবে হয়েছে, ভেঙে 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 ভেঙে। কথা কি বলছি বুঝতে পারছেন না?
বিশ্বাস করুন, সেই পাঞ্জাবের জমিনে যে প্রতিবাদ হয়েছিল, বিল প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। যতদিন না পর্যন্ত এই ওয়াকফ বিল, সংশোধনী বিল প্রত্যাহার করছে এই ভারতবর্ষের জমিনের মুসলমানরা, ততদিন চুপ থাকবে না। এদের আওয়াজ তুলে যাবে, প্রতিবাদ করে যাবে। সংবিধানকে সামনে রেখে গণতন্ত্র প্রক্রিয়ায় এরা আইন হাতে তুলে নয়, আইনকে সামনে রেখে এরা এদের হক বুঝে নেবে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সামনে তারিখ ঘোষণা করা হবে। ফুরফুরা দরবার শরীফ থেকে ডাক দেওয়া হবে কলকাতায় যাওয়ার জন্য। যাবেন তো নাকি? জোরে বলুন, যাবেন তো নাকি? ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। এটা আমাদের সম্পত্তি, তাই তো নাকি? সম্পত্তি কাদের? তাহলে সম্পত্তি বাঁচাতে আমাদের কোথায় যেতে হবে? যেতে হবে। বিশ্বাস করুন, আমরা এক জায়গায় হই, অন্তত এই বিষয়টাকে সামনে রেখে আমরা এক জায়গায় হই। আমি টিএমসি করি, আমি সিপিআইএম করি, আমি আইএসএফ করি, আমি যাই করি না কেন, অন্তত ঈমানের সাথে আগামী প্রজন্মকে সুস্থ স্বাভাবিক একটা ভারতবর্ষ উপহার দেওয়ার সাথে, বিশ্বাস করুন, সাম্প্রদায়িকতার হাতকে গুঁড়িয়ে দেওয়ার সাথে আমরা এক প্ল্যাটফর্মে আসতে চাই। ঈমানি ভাই, কলেমার ভাই, কোরআনের ঘরের ছেলেরা আমরা এক জায়গায় আসতে চাই। সকলে বলি ইনশাআল্লাহ, আর একটু জোরে বলি ইনশাআল্লাহ। বিশ্বাস করুন, আমাদের এখন এক হওয়ার সময় এসেছে, এক হতে হবে। এই যতদিন না পর্যন্ত বিল প্রত্যাহার করবে, ততদিন আমাদের প্রতিবাদ চলবে ইনশাআল্লাহ। এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমে, এই মাসের শেষে অথবা সামনের মাসের প্রথমে আজকেই ফুরফুরা দরবার শরীফ থেকে প্রেস কনফারেন্স করা হয়েছে। আপনারা হয়তো অনেকে দেখেছেন, সোশ্যাল মিডিয়া অনেকে লক্ষ্য করেছেন। দরবার একাধিক পীর সাহেব, পীরজাদা সকলে মিলে একত্রিত হয়ে ডাক দেওয়া হয়েছে, আহ্বান করা হয়েছে, দিন ঘোষণা করে দেওয়া হবে। ইনশাআল্লাহ আমরা সেই দিন হাজির হব। কি হব তো নাকি? কি হব তো নাকি? বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। সকলে একবার তাকবীর দিন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ